বিজয়ের রঙে সেজেছে পুরো নগরী। সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা ঝলমল করছে লাল সবুজের আলোয়। বিজয় দিবসের শুরুতে এই লাল সবুজের বিচ্ছুরণে বিমোহিত নগরবাসী। আমাদের সহকর্মী শফিকুল হক এ নিয়ে একটি রিপোর্ট করেছেন, চলুন রিপোর্টটি দেখি। পুরো শহরটাই যেন পতাকা, চারিদিকে লাল আর সবুজের ছড়াছড়ি। উঁচু দালান, রাস্তার ধার সবখানেই শোভা পাচ্ছে পতাকার রঙের নান্দনিক আলোকসজ্জা। মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, বাণিজ্যিক ভবন সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও সেজেছে বিজয়ের রঙে। লাল সবুজের এমন বিমোহিত রূপ বিজয়ের আনন্দকে বহুগুণ বাড়িয়েছে সব শ্রেণীর মানুষের। এবারে প্রথম আসছে, আমার খুব ভালো লাগতেছে। এটা আসলে ভালোবাসার টানে আসা হয়। আমরা প্রতি বছর নিজে থেকে আপনি চলে আসে। আমরা মতিঝিল গেলাম, সংসদ ভবন আসছি, এখন আজকে ঘুরবো। উপলক্ষটা কিন্তু বিজয়ের ৪৯ বছর উদযাপন। স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রতীকী ও জাতীয় পতাকার আদলে মোহনীয় সাজে সেজেছে রাজধানী ঢাকা। তিলোত্তমা এই নগরীর আলোকসজ্জা উপভোগ করতে গভীর রাতে ঘর থেকে বেরিয়েছেন অনেকেই। বাচ্চাও লাইটিং খুব পছন্দ করে, আর ওরও জানা দরকার যে বিজয় দিবস ১৬ ডিসেম্বর কি। দেখতে দেখতে আজকে বাংলাদেশে ৪৯টা বছর হয়ে গেল, তো ২০২১ সালের জন্য অপেক্ষা করছি। অনেক অনেক মানে আত্মত্যাগের বিনিময়ে যে বিজয়, এটা উপভোগ করতে আসলে পরিবারকে নিয়ে বার হয়ে আসা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনে চোখ ধাঁধানো আলোকসজ্জা করা হয়েছে। ভবনে বাতি ঝলমলিয়ে ফুটে উঠেছে লাল সবুজের জাতীয় পতাকা। এছাড়া মতিঝিল শাপলা চত্বর এলাকায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, জীবন বীমা ভবন সহ বড় বড় স্থাপনাও সাজানো হয়েছে। রাস্তার দুপাশের গাছে গাছে বাহারি আলোকরশ্মি। চলে যাক করোনা মহামারী, লাল সবুজের এই আলোকসজ্জার মতোই ঝলমলে হয়ে উঠুক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। বিজয়ের মাসে এমনই প্রত্যাশা সবার। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।